চারপাশে যখন তাকাই সবার হাতে মুঠোফোন, এবং একটা মুঠোফোন কিংবা বুক ভরা আশা যদি সবার ভিতরে থাকে, তাহলে কি আসলে কন্টেন্ট ক্রিয়েটর কিংবা সাংবাদিক হয়ে ওঠা যায়? একেবারেই না নীল, বিষয়টা অনেকটা সহজ মনে হলেও আসলে কিন্তু বিষয়টা একেবারেই সহজ না, কারণ এর সাথে আরও অনেক বিষয় জড়িত আছে। স্ক্রিপ্ট রাইটিং আছে, ভিডিও এডিটিং আছে, শর্ট ডিভিশন আছে, ক্যামেরা অপারেশন আছে, আরও নানা বিষয় জড়িয়ে আছে। সাথে কিন্তু আরেকটি ব্যাপার আছে, সেটি হচ্ছে এর ফলে যেটি হচ্ছে সেটি কিন্তু গুজব এবং মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ছে, এবং এই কারণে যেটি প্রয়োজন সেটি হচ্ছে ডিজিটাল ফ্যাক্ট চেকিং। এটাও মাথায় রাখতে হবে। অবশ্যই। যাই হোক, অনেক কিছু আমাদের মাথায় রাখতে হবে। তবে এই মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই আগামী প্রকাশনে নিবেদিত 21-এর বইতে। আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব, আর আমি জিনিয়া কবি সূচনা। এবং আজকে যে বইটি নিয়ে আমরা কথা বলবো সেই বইটির নাম মোজো থেকে মনিটাইজেশন, ডিজিটাল কন্টেন্টের শুরু থেকে শেষ, এবং লিখেছেন আলী আহমেদ নোমান। যে বইটির কথা বলছিলাম এবং যে লেখকের কথা বলছিলাম, তিনি এই মুহূর্তে আমাদের সাথে আছেন এবং আমরা তার সাথে কথা বলবো। আসলে কথা বলবো না, গল্পই করব, আড্ডাই দেব। এই যে বইটির নাম মোজো থেকে মনিটাইজেশন, ডিজিটাল কন্টেন্টের শুরু থেকে শেষ, এই বইটি বিষয়ে আসলে প্রথমে খুব সংক্ষিপ্তভাবে আপনার কাছে কিছু জানতে চাই। ধন্যবাদ আপনাদের। তো যেহেতু নামটা থেকে শুরু করলেন, নামটা থেকেই বলি। মোজো থেকে মনিটাইজেশন হচ্ছে যে আমরা যে একটা কাজ করব বা আমরা যে মানুষটার কাজ করছে, একটা উদ্যোগ নিচ্ছে, তো সেটার তো একটা ফলাফল লাগবে। হয় আর্থিকভাবে বেনিফিটেড হতে হবে, অথবা আমাকে কোনো অ্যাওয়ার্ড নিতে হবে বা কোনো একটা প্রাপ্তি লাগবে। তো আমাদের দেশে যে প্রেক্ষাপট, আমরা যে কাজ করি সেই কাজগুলো ম্যাক্সিমাম মুখ থুবড়ে পড়েছে আর্থিক সংকটের কারণে। কারণ আমাদের দেশে একটা ভালো কাজও দীর্ঘদিন যাওয়ার পর সেই সাপোর্টটা পায় না, বসে পড়ে। সো শুরু থেকেই আমাদের যে জিনিসটা ভাবা উচিত সেটা হচ্ছে আমি আমার উদ্যোগটা নিয়ে কতদিন পর্যন্ত যেতে পারবো এবং সেটা যাওয়ার মতো ক্যাপাবিলিটি কতখানি আমার আছে। তো অর্থের বিষয়টা থাকেই। তো মনিটাইজেশন জিনিসটা হচ্ছে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে যেখান থেকে আয়ের পথটা তৈরি হয়, যেখান থেকে টাকাটা আসে, সেটা হচ্ছে মনিটাইজেশন। প্রথমত আমরা জানি না যে আমাদের যে উদ্যোগটা এটা কত মানুষের পছন্দের একটা বিষয়। আবার আমরা এইটাও জানি না যে আমার এই উদ্যোগটার মার্কেট ভ্যালু কত, মানে কতখানি আর্থিক সহযোগিতা বা আর্থিক বেনিফিট আমি এখান থেকে তুলে নিয়ে আসতে পারবো। যার কারণে ম্যাক্সিমাম উদ্যোগ শুরুতেই হোঁচট খায় বা কিছুদিন যাওয়ার পর হোঁচট খায় এবং সে ওইখান থেকে চলে আসে। অথচ ডেফিনেটলি তার ভিতরে ওই ক্রিয়েশনটা ছিল, যেটা সে পারফেক্টভাবে সুন্দর একটা প্ল্যানিং করে যদি ওই রাস্তায় যাইতো, তাহলে সে অবশ্যই ওইখান থেকে একটা বেনিফিট নিয়ে আসতে পারতো। মানে সে ভাবছে সুন্দর করে, সে ভাবছে সুন্দর করে, বাস্তবায়নটা করতে পারছে না। তো আমার একটা বড় এক্সপেরিয়েন্স আছে আমার এই ডিজিটাল মিডিয়াতে এবং আপনাদের এই নর্মাল মিডিয়াতেও, মানে আমাদের যেটা টেলিভিশন মিডিয়া, এখানেও দীর্ঘ একটা এক্সপিরিয়েন্স। তো সেই এক্সপিরিয়েন্সে আমি যতটুকু নিজে শিখেছি এবং আমার সিনিয়রদের জুনিয়রদের সাথে থেকে যতটুকু আমি জানতে পেরেছি, সেটা টোটালটা আমি এখানে নিয়ে আসছি। যে শুরুতে আমার যে উদ্যোগটা, সেটাকে আমাকে চার্জ করতে হবে যে আমার এই উদ্যোগ কতখানি মানুষের কাছে যাবে এবং তাদের ফিডব্যাক যেটা আসবে সেইটা আমার জন্য যথেষ্ট কিনা, সেই আর্থিক সহযোগিতা বা সেই সৌভাগ্য দিয়ে আমি কি চলতে পারবো কিনা। যদি পারি তাহলে আমি যাই, না হলে না যাই। এই একটা জিনিস। আর দ্বিতীয় জিনিস হচ্ছে গঠনমূলকভাবে একটা প্রোডাকশন তৈরি করা। বইটার ভেতরে আপনি গ্রামাটিক্যাল অলমোস্ট 60% জিনিস পাবেন যে আপনি এই বইটা ফলো করলে আপনার ভিজুয়ালে, সিনেমাটোগ্রাফিতে বা আপনার জার্নালিজমে, মোবাইল জার্নালিজমে ভিজুয়ালের দিক থেকে যা যা প্রয়োজন তার 60 থেকে 70% আপনি একটা বইয়ের ভিতরেই পেয়ে যাবেন। আচ্ছা, তার মানে এখন যে একটা ট্রেন্ড, যে অন্যকে দেখে দেখেও কিন্তু অনেকে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চেষ্টা করে এবং ভাবে, মানে আপনি যেটা বলেন, মুখ থুবড়ে পড়ে যে আরেকজনের একটা ভিউ হচ্ছে, আমারটা কেন হচ্ছে না, তখন মানে যে কোনো উপায় অবলম্বন করে। অথচ সে যদি গ্রামাটিক্যালি বা ইথিক্যালি যায়, সেই ওয়েটাই কি এখানে আছে? শুধু কি মোবাইল জার্নালিজম নিয়ে আছে এখানে? জি সরি, মানে এখানে মোবাইল জার্নালিজম বলতে আমি যেটা বড় চেষ্টা করছি সেটা হচ্ছে মোবাইল ফোনে জার্নালিজম। সে মোবাইল ফোনে কন্টেন্ট বানাচ্ছে, মোবাইল ফোনে কেউ একজন ব্লগিং করছেন, কেউ ট্যুরিজমের উপরে কন্টেন্ট বানাচ্ছেন, কেউ ফুডের উপরে কন্টেন্ট বানাচ্ছেন। আমরা টেলিভিশনেও এখন মোবাইল ফোনে আস্তে আস্তে চলে আসতেছি। মোবাইল ফোন কিছুদিন পর ডেভেলপ করবে, আরও যখন একটু ডেভেলপ করবে তখন দেখবেন যে আপনাদের অনেক টেলিভিশনে ক্যামেরার জায়গায় মোবাইল ফোন। তার বাজেট মেনটেন করার জন্য হলেও এই রাস্তাটা তাকে আসতে হবে। শুধু মোবাইল জার্নালিজম না, টোটাল ডিজিটাল কন্টেন্ট, মানে ডিজিটাল আমরা যে ভিডিওগুলো তৈরি করছি, এই ভিডিওগুলোর ভেতরে আমি সিম্পলভাবে বললে কিছু স্টোরি ক্রিয়েট করতে হয়, মানে স্টোরি টেলিং করতে হয়। আমরা এই যে 3 জন মানুষ এখানে বসে আছি, এই 3 জন মানুষ যদি আমরা কথা বলি, এখন যে মানুষটা শুনতে পায় না সে কি বুঝতে পারবে আমরা এখানে কি করতেছি?
সে বুঝতে পারবে না। কিন্তু আমরা যদি কিছু শর্টস, ভিডিও শর্টস ব্যবহার করি, যেমন আমরা তিনজন বসে আছি, একটা বড় শর্ট, আমরা বুঝাতে পারলাম যে আমরা তিনজন বসে আছি, বইয়ের একটা ক্লোজ শট, তখন কিন্তু এই মানুষটা সে কানে শুনবেন যে না, আমরা আসলে বই নিয়ে কথা বলছি। আমরা বই নিয়ে কথা বলছি। এবং যদি আমরা এই বইয়ের ভেতরে দুই একটা পাতা তাকে নেড়ে চেড়ে দেখাই, তাহলে সে আরও ডিটেলে যেতে পারবে যে বইয়ের ভিতরে এই বিষয়ের উপরে কথা বলছে। সো এইভাবে যে আমরা কমিউনিকেট করতে পারি একটা মানুষের সাথে, একজন দর্শকের সাথে, ওই দর্শককে যে আমি আমার ভিডিও কন্টেন্টে বা আমার কন্টেন্টের ভেতরে নিয়ে আসতে পারি, ওই জিনিসটাই আমি এখানে চেষ্টা করছি। আমি আর সূচনার শুরুতে এই বইটি নিয়ে আসলে কথা বলছিলাম এবং তখনই কিন্তু দুজনেরই আসলে প্রচ্ছদের দিকে ভীষণ রকম নজর পড়ে যায় এবং আমাদের কাছে মনে হলো যে অবশ্যই এই প্রচ্ছদ নিশ্চয়ই কোনো না কোনো গল্প বলে। কি গল্প বলে এই প্রচ্ছদ? এই প্রচ্ছদের যে গল্পটা, সেটা আপনারা খেয়াল করবেন, আজ থেকে 6-7 মাস আগে একটা ছবি ভাইরাল হয়েছিল, যে ছবিটার ভেতরে একজন মহিলা বোরখা পরা, মানে হিজাবি অবস্থায় ক্রিকেট খেলছিলেন তার ছেলের সাথে। তো তার ছেলে একটা লাফ দিয়েছিল, সেই ছবিটা পেছন থেকে কেউ একজন তুলেছিলেন এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তো ওই ছবিটাই আমি এখানে নিয়ে আসার চেষ্টা করেছি এবং তার পেছনে আমি দাঁড়িয়ে ছবি তুলছি, মোবাইলে ভিডিও তৈরি করছি। মানে ওই যে গল্পটা, ওই যে বাচ্চাটারে খুশি করার জন্য মা খেলছেন তার সাথে, এবং সেইটা একজন সাধারণ মানুষ ছবি তুললেন এবং সেটা ভাইরাল হলো, মানুষের কাছে চলে গেল। তো আমি এখান থেকে সেটাই বোঝানোর চেষ্টা করছি, আমাদের কাছে যে মোবাইল ফোনটা আছে, এই ফোনটার যদি আমরা ইউটিলাইজ করতে পারি, তো এরকম হাজার হাজার গল্প আমাদের আশপাশে ঘটতেছে, যেটা হয়তো আমরা খেয়াল করি না। আমার মনে হয় ইউটিলাইজ কথাটা না বলে প্রপার ইউটিলাইজ করতে না পারি। আমরা যদি ভাবি, আমরা যদি দেখি, এই মেলার ভেতরেই দেখবেন, যেমন এইটা একটা গল্প আপনারা বানাচ্ছেন, আমার গল্পটা বানিয়ে নিচ্ছেন মানুষের কাছে, যে আমি একটা বই লিখেছি, আমি এখান থেকে আর্থিক বেনিফিট তেমন আশা করি না, আমি আশা করি এই বইটা পড়ে মানুষ উপকৃত হোক। ঠিক তেমন ঘুরে দেখবেন এই বইমেলায় আরও অসংখ্য স্টোরি আছে, কিছু স্টোরি বলে বোঝাতে হবে, কিছু স্টোরি ছবি তুললেই বোঝা যাবে। তো আমি এইটা দিয়েই বোঝানোর চেষ্টা করি, মানুষ এই বইটা পড়ুক, পুরো ওই চোখ থেকে বোঝার চেষ্টা করো গল্পগুলো কই, ওই গল্পগুলো খুঁজে বের করা যায় কিনা এবং ওই গল্পগুলো মানুষের সাথে শেয়ার করা যায়। যে অনেক মিস ইনফরমেশন কিন্তু ঘুরে বেড়াচ্ছে এই খুব সহজ হওয়ার কারণে। হ্যাঁ, সেই মিস ইনফরমেশনটা ক্রস চেকের জন্য ডিজিটাল ফ্যাক্ট চেকিং এর ব্যবস্থা আছে, সেটারও বা কতটুকু ব্যবহার আসলে হচ্ছে? এইটা ফ্যাক্ট চেকিং এর ব্যাপার যেটা হচ্ছে, আমাদের দেশে তো কিছু প্রাতিষ্ঠানিকভাবেই কিছু কাজ করছেন ফ্যাক্ট চেকিং, কিন্তু সাধারণ মানুষের অনেক বেশি মেন্টালি প্রিপেয়ার্ড হওয়া উচিত যে আমাদের দেশে যেহেতু এই প্র্যাকটিসটা হচ্ছে, আগের একটা ছবি ধরে বসিয়ে দিল, ছবি কাটে বসিয়ে দিল, মানুষের ভেতরে একটা বিভ্রান্তি তৈরি করা হলো। তো সাধারণ মানুষেরই আসলে উচিত যে এই বিষয়টা নিয়ে ভাবা, যে আমি একটা ছবি দেখলেই ওটা আমি বিশ্বাস করব না, আমি ওটা নিয়ে একটু ঘাঁটবো, আমি ওটা নিয়ে মাথায় নেওয়ার চেষ্টা করব যে এই ছবিটা প্রচার করলো কে, তার কতখানি আছে, মানে গ্রহণযোগ্যতা আছে। যদি তার গ্রহণযোগ্যতা থাকে তাহলে আমি এটা বিশ্বাস করি, আর যদি গ্রহণযোগ্যতা না থাকে তাহলে আমি আরো 2-4টা জায়গা ঘুরি, 2-4টা মানে পত্রিকা সাধারণ দেখি। মানুষের সচেতনতাও জরুরি, অনেক বেশি জরুরি, কারণ একজন মানুষ একটা জিনিস শুনলেন বা একটা জিনিস দেখলেন, দেখে সে চলে গেলেন। এখন আমি যদি ওইটাকে ফ্যাক্ট চেক করে ওইটার একটা ভিন্ন একটা ধারা তৈরি করিও, তাকে আবার খুঁজে বের করে তাকে দেখানোর বিষয়টা কিন্তু কঠিন। অতএব আমাকে নেওয়ার আগেই আমাকে বুঝতে হবে, আমার বিবেক কাজে লাগাতে হবে যে এই ঘটনাটা কি আদৌ ঘটতে পারে, ঘটতে পারলে কবে ঘটছে, এই জিনিসগুলো কয়েকটা প্রশ্ন যদি আমরা ভাবি, সে বিষয়ে আমার এখানে লেখা আছে। ওই যে একটা ভাইরাল ডায়লগ ছিল যে তখন তো আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। হ্যাঁ। তো ভাই যেটা বলছে সেটা হচ্ছে যে বিবেকটা হচ্ছে প্রথম ফ্যাক্ট চেকিং এর একটা জায়গা, যখন আমি নিজে করতে চাই। এরপর তো প্রতিষ্ঠানগুলো আছেই, সেই নামগুলো এখানে দেওয়া আছে এবং দারুণ একটি বই আসলে। এই বর্তমান খুব ভালো বই, এবং নীল এটা তোমার আমার জন্য খুব কাজের, কারণ আজকাল উনি বলছিলেন যে টিভি মিডিয়াগুলো কিন্তু বিদেশে যখন যাচ্ছে বা কোনো ট্যুরে যখন যাচ্ছে, ক্যামেরা পার্সন দিতে পারছে না, বা আমরা একটা বড় ক্যামেরা পার্সন নেওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হয়, দেশের বাইরের ক্ষেত্রে আমি বলছি। সেক্ষেত্রে মোবাইল জার্নালিজমটা খুব গুরুত্বপূর্ণ গণমাধ্যম কর্মীদের জন্য। সেখানে শর্ট ডিভিশনের কথা কিন্তু বলা আছে, সেখানে স্ক্রিপ্ট রাইটিং এর কথা বলা আছে, সেখানে লম্বা শর্ট, কোনটা হোয়াইট শট হবে, কোনটা আসলে, এই জিনিসগুলো তো আমরা অনেক সময় জানি না, আমরা একেবারেই নির্ভর করি যারা আমাদের সাথে ভিজুয়াল জার্নালিস্ট কাজ করেন তাদের উপর। কিন্তু এই বইটা পড়লে যখন তুমি বা আমি একা যাচ্ছি, তখন কিন্তু আমরাও মোবাইলের মধ্যে দিয়ে এই শটগুলো নিয়ে নিতে পারবো না। এবং কথা বলতে বলতে কিন্তু আয়োজনের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটি বই নতুন বাংলাদেশ পরিবর্তিত প্রেক্ষাপটে আপনি নিয়ে এসেছেন এবং এই পরিবর্তিত প্রেক্ষাপটের এই বইটি নিশ্চয়ই যে প্রেক্ষাপটের কথা আমরা বলছি সেটারও পরিবর্তন ঘটাবে। ধন্যবাদ। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এবং কথা বলতে বলতে একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। তবে যেটি বলছিলাম যে পরিবর্তিত প্রেক্ষাপটে এই বইটি নিশ্চয়ই আমরা যে বিষয়ে কথা বলছি সেই প্রেক্ষাপটটাকেও পরিবর্তন করাবে। এবং আমরা যে কথা বলছিলাম যে তখন আমার আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করে নাই, তো আমরা চাই যে আবেগের থেকে বিবেকটা বেশি কাজ করুক, কারণ সেটাই সবচেয়ে জরুরি। আর সূচনা, যদি তুমি শেষ করে দাও।
নিশ্চয়ই, এবং আমরা এই যে আগামী নিবেদিত 21-এর বই অনুষ্ঠানে আমরা কিন্তু এমন বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আমরা প্রত্যাশা রাখি আপনারাও থাকবেন আমাদের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি।